Our today's topic is variation of parameter. This is very important method to solve ordinary differential equation. Now start the method. এখানে দেখো আমাদের একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরে নেওয়া হয়েছে। যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে d2y by dx2 plus p dy dx plus qy this is equal to r। এবার এই যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরে নেওয়া হয়েছে তার যে রিডিউসড ইকুয়েশন, this means the homogeneous part of this equation, this is y double dash plus py dash plus qy this is equal to 0 and let এটার আমরা নাম দিয়ে দিলাম 2, let y equal to u and y equal to v are two independent solution of 2। দু নম্বরের ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দুটো ধরে নিয়েছি y equal to u and y equal to v। So the solution of 2 is y, this is equal to a u plus b v, right? এরপরে এখানে দেখো এই যে a and b are arbitrary constant, তো এবার ভেরিয়েশন অফ প্যারামিটার মিনস হচ্ছে কি না, এই যে প্যারামিটার গুলো বা আরবিটারি কনস্ট্যান্ট গুলো এদেরই কিন্তু আরেক নাম হচ্ছে প্যারামিটার। প্যারামিটার মিনস আরবিটারি কনস্ট্যান্ট। এখানে আমরা কি করব, এই প্যারামিটার গুলোকে আমরা ধরবো কি ভেরিয়েবল। ভেরিয়েবল মিনস আমরা ধরে নেব যে লেট a this is function of x, also b this is function of x, right? And যখন a this is function of x and b this is function of x হবে তখন কি হবে, then y this is equal to au plus bv be complete solution of 1। আমরা ধরে নেব কি a b গুলো ভেরিয়েবল হলো, ফাংশন অফ x হলো, তখন আমাদের এই 1 এর কমপ্লিট সলিউশন হচ্ছে এটা হয়ে গেল। এবার 1 এর কমপ্লিট সলিউশন যদি আমাদের এটা পেয়ে যায় তার মানে নিশ্চয়ই এখান থেকে যদি আমরা y ড্যাশ ডিটারমাইন করি, এখান থেকে যদি আমরা y ডবল ড্যাশ ডিটারমাইন করি, সেইগুলো কি করবে, সেইগুলো এক নম্বরকে স্যাটিসফাই করবে। তার আগে এখানে বলে রাখা ভালো যে y equal to u and y equal to v যেহেতু এক নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, সো y equal to u and y equal to v, সরি এক নম্বর না 2 নম্বরের independent solution, so y equal to u and y equal to v must satisfy the equation 2 and we get u double dash plus p into u dash plus q into u this is equal to 0 and v double dash plus p into v dash plus q into v this is equal to 0। আমরা এগুলো কোথা থেকে পেলাম না, u and v আমরা এখানে পুট করে দিলাম। u পুট করলে আমরা প্রথম রিলেশন পেয়েছি, v পুট করে আমরা সেকেন্ড রিলেশন পেয়ে গেছি। এবার দেখো y equal to a u plus bv এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো, আমরা পাবো a u dash plus b v dash plus dA by dx into u plus dv by dx into v, clear? Because a and b are both the variable of x। এবার এখানে দেখো এই a and b আমরা কিন্তু নিজেরা কি করেছি x এর ফাংশন হিসেবে চুজ করেছি।
তাহলে আমরা এখানে আমরা একটা কন্ডিশন কাজে লাগাবো, সেটা কি, let us choose A and B such that dA dx into u plus dB dx into v this is equal to 0. আমরা কি করলাম না AB কে আমরা ভাবে চুজ করলাম যাতে করে এটা 0 হয়, এভাবে আমরা চুজটা করেছি, এটাকে আমরা নাম দিয়ে রাখছি 3 and then দেখো y dash becomes a u dash plus b b dash. Now again differentiate both side, কি পাবো y double dash this is equal to a u double dash plus b v double dash plus dA by dx into u dash plus dB by dx into v dash. ক্লিয়ার? এবার দেখো আমাদের এখানে y, এখানে dy dx, this is y dash and this is y double dash. এই যে তিনটা রিলেশন, এই তিনটা রিলেশনকে আমরা কি করব, এক নম্বরে পুট করব। এক নম্বরে যদি পুট করি, এবার এক নম্বর পুট করে আমরা যদি সরাসরি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, তাহলে দেখো এই প্রথম পোরশন থেকে a a a কমন পাবো, তার আমরা পেয়ে যাব a ইনটু কি পাবো u ডাবল ড্যাশ প্লাস p u ড্যাশ প্লাস q u, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, প্লাস এখান থেকে আমরা কি পাবো b যদি কমন নিই তাহলে b ইনটু v ডাবল ড্যাশ প্লাস p ইনটু v ড্যাশ প্লাস q ইনটু v, রাইট? আর লাস্ট যেটা আমাদের পড়ে থাকবে সেটা হচ্ছে এটা প্লাস dA বাই dx ইনটু u ড্যাশ প্লাস dB বাই dx ইনটু v ড্যাশ, দিস ইজ ইকুয়াল টু রাইট সাইড হচ্ছে r or r of x. ওকে, এরপরে দেখো আমরা এই যে রিলেশনটা পেয়ে আছি, এই দুটো রিলেশনকে আমরা কি করছি, কাজে লাগাচ্ছি। এটাকে আমরা 0 পুট করছি, এটাকে আমরা 0 পুট করে দিচ্ছি। আমরা তাহলে কি পাবো, আমরা পাবো dA বাই dx ইনটু u ড্যাশ প্লাস dB বাই dx ইনটু v ড্যাশ, দিস ইজ ইকুয়াল টু r। তাহলে দেখো আমরা এই যে রিলেশন, এই রিলেশনকে আমরা নাম দিয়ে দিচ্ছি 4। ক্লিয়ার? এবার আমাদের আলটিমেট কাজ কি হবে, আমাদের আলটিমেট কাজ হচ্ছে যে a আর b এই দুটো ভ্যালুকে বার করে নেওয়া। তো a আর b এর ভ্যালুগুলোকে বার করার জন্য আমরা কি করব না, এই 3 নম্বর আর 4 নম্বর এই যে দুটো রিলেশন, এই দুটো রিলেশনকে আমরা সলিউশন করব। সলিউশন করে dA বাই dx ডিটারমাইন করব এন্ড dB বাই dx ডিটারমাইন করব। তো দেখা যাচ্ছে যে এখান থেকে যদি dA বাই dx আমাদের এই 3 আর 4 থেকে বার করতে চাই, তাহলে আমরা কি করব, এটাকে মাল্টিপ্লাই করব v ড্যাশ আর এটাকে মাল্টিপ্লাই করব u ড্যাশ, এটাকে মাল্টিপ্লাই করব v ড্যাশ, এটাকে মাল্টিপ্লাই করব u ড্যাশ, তারপর আমরা কি করব, সরি এটাকে মাল্টিপ্লাই করছি v ড্যাশ, এটাকে মাল্টিপ্লাই করছি v, তারপরে সাবট্রাক্ট করছি। তাহলে আমরা যদি অপারেশনটা একটু লিখে ফেলি, 3 ইনটু v ড্যাশ মাইনাস 4 ইনটু v, উই গেট কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি dA বাই dx ইনটু u v ড্যাশ মাইনাস v u ড্যাশ, দিস ইজ ইকুয়াল টু মাইনাস r of x into v, রাইট? এখানে দেখো এখানে থাকছে u v ড্যাশ মাইনাস u ড্যাশ v or v u ড্যাশ and this is 0, this is minus r into v। তো এখানে এই যে রিলেশন, এই রিলেশনটাকে আমরা কিন্তু লিখতে পারি dA by dx into determinant u v u dash v dash, clear? And this is minus r of x into v।
তো এখানে দেখো যখন আমরা দেখেছি যে দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ইউ অ্যান্ড ভি, তো দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দিয়ে যদি আমরা এই ধরনের ডিটারমিনেন্ট পাই ইউ ভি ইউ ড্যাশ ভি ড্যাশ, তো আমরা এটাকেই জানি, এটাকে আমরা বলি রনস্কিয়ান অফ ইউভি, কারেক্ট। তো আমরা এখানে রনস্কিয়ান অফ ইউভি তাহলে বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি না ডি এ বাই ডি এক্স দিস ইজ ইকুয়াল টু মাইনাস আর অফ এক্স ইন্টু ভি বাই রনস্কিয়ান অফ ইউভি। একবারে সিমিলার ওয়েতে যদি আমরা ডিএ বাই ডিএক্স 3 and 4 থেকে এলিমিনেট করি আমরা কি পাবো, আমরা পাবো ডি বি বাই ডিএক্স দিস ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু মাইনাস আর থাকবে না, এটা হয়ে যাবে কত আর অফ এক্স ইন্টু ইউ বাই রনস্কিয়ান অফ ইউ। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম dA বাই dx আর dB বাই dx এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেছি। এরপরে দেখো dA বাই dx আর dB বাই dx এই যে দুটো রিলেশন, এই দুটো রিলেশন থেকে আমরা কি করব, এই দুটো রিলেশন থেকে আমরা a and b এই দুটো টার্মকে ডিটারমাইন করে নেব। ইন্টিগ্রেট করি এই যে রিলেশন, এখান থেকে আমরা পাবো a, সো dA this is equal to minus rv by w dx, so both side integration করছি a this is equal to minus integration rv by w dx, এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা প্লাস c1 দেবো, সো c1 টা আমরা প্রথমে দিয়ে দিলাম। একবারে সেম ওয়েতে যদি আমরা এই জায়গাটাকে ইন্টিগ্রেট করি আমরা কি পাবো b this is equal to পেয়ে যাবো, দেখো এখানেও ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা প্রথমে লিখছি c2 ইন্টিগ্রেশন r u বাই w মিন্স রনস্কিয়ান ইনটু dx। তাহলে আমরা কি পেয়ে গেলাম, a এর ভ্যালু আর b এর ভ্যালু আমরা কিন্তু দুটো ভ্যালুকেই ডিটারমাইন করতে পারলাম। দুটোর ভ্যালুকে ডিটারমাইন করার পরে আমাদের কাজ হচ্ছে কি যে কমপ্লিট সলিউশন যেখানে পেয়েছি কমপ্লিট সলিউশনে আমরা বসিয়ে দেব। So the complete solution is y. This is equal to a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে c1 minus integration rv by Wronskian into dx into u plus b এর ভ্যালু বসাবো, b এর ভ্যালু হচ্ছে c2 plus integration ru by Wronskian into dx into v. So y this is equal to c1u plus c2v c1u plus c2v ফার্স্ট পোরশনে লিখে দিয়েছি, আর এই দুটো টার্মকে আমরা লিখছি মাইনাস u ইনটু ইন্টিগ্রেশন rv বাই Wronskian dx plus v ইনটু ইন্টিগ্রেশন ru by Wronskian dx. Okay, so this is the complete solution of the differential equation 1 by using method of variation of parameter. Okay, আর এটাকে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার কেন বলা হচ্ছে, কারণ কি আমরা আগে বলেছি এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট মিন্স প্যারামিটার তাদেরকে ভেরিয়েবল হিসেবে এখানে ট্রিট করছি আমরা, এই জন্য এটার মেথডের নাম হচ্ছে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। তো এখানে লক্ষ্য করো এই যে কমপ্লিট সলিউশনটা পেলাম, আমরা দেখেছি যে সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমরা সলিউশন করি y সমান কি হয়, দুটো পোরশন থাকে, একটা হচ্ছে yc প্লাস একটা হচ্ছে yt। দিস ইজ কমপ্লিমেন্টারি ফাংশন এন্ড দিস ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আমরা যদি লক্ষ্য করি এই জায়গাটাতে দেখো কমপ্লিমেন্টারি ফাংশন চলে এসেছে আর এই পুরো পোরশনটাতে এসেছে পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, দিস ইজ ভেরিয়েশন অফ প্যারামিটার অর মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। এবার দেখো এই যে ফর্মুলাগুলো আমরা পেলাম, এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক এই মেথড দিয়ে করতে পারবো। আর এই মেথডটা কিন্তু আমাদের এক্সামের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট মেথড,
বিকজ কি না আমাদেরকে যখন প্রবলেম দেবে তখন কিন্তু এই মেথডটার নাম মেনশন করবে যে সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই ইউজিং ভেরিয়েশন অফ প্যারামিটার। কারণ অন্য মেথডে যদি সলভ করতে পারিও আমাদের কিন্তু করা চলবে না, ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে সলিউশন করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে দুই একটা প্রবলেম আমরা সলিউশন করে দেখে দিচ্ছি। আমাদের প্রথম প্রবলেম d2y by dx2 plus a square into y this is equal to tan ax। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যে কোনো মেথডের জন্যই ইম্পর্টেন্ট প্রবলেম, এটা ভেরিয়েশন অফ প্যারামিটারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তো এখানে দেখো প্রথমে আমাদের যেটা বলা যে চেষ্টা করতে হবে যে এর হোমোজিনিয়াস পার্ট বা কমপ্লিমেন্টারি ফাংশন অফ দিস ইকুয়েশন এটাকে প্রথমে বার করে নেব। তো আমরা নর্মালি জানি যে এর অক্সিলারি ইকুয়েশন কি হবে, অক্সিলারি ইকুয়েশন হবে m স্কয়ার প্লাস a স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 0 and the value of m are given by plus minus I, so complementary function yc this is equal to a into cos ax plus b into sin ax, যেখানে a b হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এবার দেখো আমরা কি করব, একবার সরাসরি মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার ইউজ করব আর কমপ্লিট সলিউশন ধরে নেব, এটাকে a b কে আমরা ভেরিয়েবল হিসেবে ট্রিট করব। তাহলে আমরা কি করব, ইউজিং মেথড অফ variation of parameter, let be the complete solution of 1, আমরা এটাকে 1 নাম দিয়েছি। then আচ্ছা where a this is equal to a of x and b this is equal to b of x, right? কারণ কি এখানে দেখো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x আছে। নাও a of x this is equal to c1 minus, আমরা সরাসরি কি করব, এই অ্যাপ্লাই করব। তো এটা অ্যাপ্লাই করার আগে দেখো এখানে আমাদের কি কি দরকার হবে, আমরা একটু কম্পেয়ার করে নেব। কম্পেয়ারিং 1 with y double dash plus py dash plus qy this is equal to r। এটাকে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি যে q this is equal to a square and r this is equal to tan ax, right? এরপরে দেখো এটাকে অ্যাপ্লাই করার আগে আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে রনস্কিয়ান। ইন্ডিপেন্ডেন্ট সলিউশন গুলো কি, ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হচ্ছে u আর v। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি cos ax sin ax this is equal to determinant cos ax sin x, cos x का डिफरेंशिएट করছি माइनस sin ax মাল্টিপ্লাই হবে a দিয়ে, আর sin x মানে হচ্ছে a cos x this is obviously a into cos square x plus sin square x this is equal to a। এবার দেখো আমরা যদি সরাসরি এই মেথডে চলে যাই, এটা হচ্ছে u এটা হচ্ছে v, তাহলে মেথডে গেলে কি হবে, ইন্টিগ্রেশন r মিন্স হচ্ছে tan x into v means sin x by Wronskian means a into dx, so this is c1 minus 1 by a integration, এখানে যদি আমরা একটু ভেঙে লিখি sin square ax by cos ax dx, so this is c1 minus 1 by a integration 1 minus
cos square x by cos x dx, and this is c1 minus 1 by a into integration sec ax minus cos x dx, and this is c1 minus এখান থেকে আমরা পেয়ে যাব 1 by a sec x তার ইন্টিগ্রেশন করছি, এটা ইন্টিগ্রেশন হবে log of sec ax plus tan ax, এটা বাই a হবে, এটাকে স্কয়ার করে নিচ্ছি কারণ দুটোতেই দেখো বাই a থাকবে, আর সেকেন্ড টার্মে cos x means sin x, এটা তো বাই a আছে, আমরা এখানে রেখে দিয়েছি। ক্লিয়ার? তার মানে দেখো আমরা a of x এর ভ্যালু কিন্তু পেয়ে গেল। এরপর আমরা কি করব, a of x পেয়ে যাওয়ার পরে আমরা এবার কি করব না, এবার b of x এর ভ্যালু বার করব। তো b of x এর আমরা সূত্র অ্যাপ্লাই করছি। আমরা দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, এখানটা দেখো a of x টা থেকে যাক আমাদের এখানে। এবার দেখো b of x this means কি হবে না c2 plus integration r means হচ্ছে tan x into u means হচ্ছে cos x in by Wronskian means হচ্ছে a Wronskian আমরা পেয়েছি a dx, and this is c2 plus এটা sin by cos টা ক্যান্সেল হবে 1 by a into sin x integration, this is c2 minus cos x by square। ওকে, তাহলে দেখো আমরা b and a বোথ পেয়ে গেছি। এবার আমরা কি করব, আমরা কমপ্লিট সলিউশনের জায়গাটাতে যাব। আমরা এখানে ধরেই নিয়েছি যে এটা হচ্ছে কমপ্লিট সলিউশন, তাহলে আমরা লিখব কমপ্লিট সলিউশন অফ 1 is y this is equal to a কে আমরা u দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে c1 into cos ax, এই সেকেন্ড টার্মটা আমরা একটু পরে লিখছি। একইভাবে b কে আমরা মাল্টিপ্লাই করছি v দিয়ে, তার মানে sin x দ্বারা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি c2 sin x, এই পোরশনটা আমাদের কিন্তু হয়ে গেল cf। এরপরে আসছে এই পোরশন আছে আর এই পোরশন আছে, এই দুটো পোরশনের আগে আমাদের আছে কি, দুটো পোরশনের আগে আমাদের 1 বাই স্কয়ার আছে, মাইনাস আছে, আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি, 1 বাই স্কয়ারটাকেও কমন রাখছি, আমরা পেয়ে যাচ্ছি কি cos x এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে আমরা পেয়ে গেলাম cos x into log of sec x plus tan x minus cos ax into sin x second term, and মাইনাসটা একটা প্লাস হবে cos x into sin x। ক্লিয়ার? এবার দেখো লাস্টের যে দুটো টার্ম, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, সেম টার্ম আছে, দুটো ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে কি হবে, এইটাকে পুরোটাকে বাদ দিয়ে দিলাম, আমরা বাদ দিয়ে দিলে আমরা এই জায়গাটাতে পেয়ে গেলাম সলিউশন। তাহলে এটা হচ্ছে CF আর এটা হচ্ছে PL। ক্লিয়ার? বাস, তাহলে আমরা দেখতে পেলাম কি যে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে একটা প্রবলেম তার সলিউশন করে ফেললাম, তার CF এই জায়গাটা পেলাম, PI এই জায়গাটা পেলাম, এবং পুরো মেথডটাকে আমরা কিন্তু প্রথমে ডিসকাস করলাম, কিভাবে তার ফর্মুলা এলো সেটাও দেখলাম, এবং তার সাথে সাথে একটা সলিউশনও দেখে নিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখতে থাকো ম্যাথ A to Z।